ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জন দাঁড়িয়েছে। আপনারা এর আগে আমরা আসলে ঘটনাস্থল থেকেই সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছিলাম। সেই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৫ জন এবং আরো একজনের আমরা হাসপাতালে নেওয়ার পথে, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পথেই মৃত্যু হয়েছে। আমি যদি আরো বিস্তারিত আপনাদেরকে একটু বলি, তাহলে পিকআপ কাভার্ড ভ্যানের ধাক্কার ঘটনায় আরো একজনের এ পর্যন্ত মৃত্যু বেড়ে হয়েছে ৬ জনে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়েছে এবং আমরা যতটুকু কথা বলেছি, এটির সংখ্যা আসলে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। এই ঘটনায় অন্তত আরো ৬ থেকে ৭ জন গুরুতর আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা সদর হাসপাতাল সূত্র থেকে যেটি জানতে পেরেছি যে মুমূর্ষু অবস্থায় এখানে ৬ জনকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল স্থানীয়দের মাধ্যমে এবং এর পরবর্তীতে তাদের ৩ জনের অবস্থা গুরুতর হওয়ার কারণে ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পথেই একজনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আজ সোমবার সন্ধ্যা ৭:15টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সনুয়া দক্ষিণ মাঝবাড়িয়া হাফেজিয়া মাদ্রাসায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। আমরা ৩ জনের আমরা প্রাথমিক কিছু তথ্য পেয়েছি। নিহতদের মধ্যে ৩ জন, একজন হলেন ভোলা জেলার মনপুরা থানার হাজিরহাট এলাকার মোহাম্মদ ফারুকের ছেলে মোহাম্মদ আরিফ, যার বয়স মাত্র ২২ বছর। একই থানার হাজিরহাট ইউনিয়নের চর ফয়জউদ্দিন গ্রামের নূর আলমের ছেলে মহিউদ্দিন, যার বয়স ৩৫ বছর। বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বলইবুনিয়া ইউনিয়নের চোলমবাড়িয়া এলাকার সাবুল শেখের ছেলে নাজমুল শেখ। নিহত অন্য ৩ জনের এখনো পর্যন্ত কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। আমরা যেটি জানতে পেরেছি, মূলত তারা আসলে নির্মাণ শ্রমিক ছিলেন এবং তারা আসলে ফেনীতেই থাকতেন। ফেনীতে থেকেই তারা আসলে বিভিন্ন জায়গায় কাজ করতে যেতেন, কিন্তু ফেনীতে কাজ শেষে ফেনীতে আসার পথেই তারা যখন আসছিলেন, ঠিক সেই মুহূর্তটাতে তাদেরকে পিকআপটিকে আমরা যে কাভার ভ্যান, সেই কাভার ভ্যানটি ধাক্কা মেরে সেটি আসলে তাদেরকে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন এবং এরপর আরো একজন চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে নিহত হয়েছেন। আমরা স্থানীয় এবং প্রত্যক্ষদর্শীদের সূত্র থেকে যেটি আমরা জানতে পেরেছি, তারা আসলে আমাদেরকে যেটি জানিয়েছেন, নির্মাণ শ্রমিকদের অর্থাৎ রাজমিস্ত্রি বহন করা পিকআপটি ফেনীর উদ্দেশ্যেই আসছিলেন। প্রতিমধ্যে মহাসড়কের দক্ষিণ মাইজবাড়ি অর্থাৎ ফেনীর অংশে হাফেজিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে পিছন থেকেই কাভার ভ্যানটি ধাক্কা দিয়েছে। এতেই ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠিয়েছিল। আমরা সেটিও আসলে আপনাদেরকে ঘটনাস্থল থেকে আমরা দেখিয়েছিলাম। ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক আমাদেরকে যেটি জানিয়েছেন, যেটি গণমাধ্যমে তিনি আসলে যেটি বলেছেন, সাইদুর রহমান যেটি বলেছেন, দুর্ঘটনায় আহত ৬ জন ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়েছে। তার মধ্যে গুরুতর অবস্থায় তাদের ৩ জন হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ সদর সার্কেল আরিফুল আলী ইসলাম সিদ্দিকী যেটি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ আসলে ঘটনাস্থলে যান। সেখানে সেনাবাহিনীকেও আমরা দেখেছি। এছাড়াও হাইওয়ে পুলিশ সেখানে গিয়ে যেই ৫ জনের মৃতদেহ সেখান থেকে নিয়ে আসা হয় এবং ৫ জনের মৃতদেহ ২৫০ জেনারেল হাসপাতালের যে মর্গ, ২৫০ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে এবং আরেকজনকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে একদম গেটেই মারা গিয়েছেন বলে আমাদেরকে নিশ্চিত করেছে এবং ৩ জনের যে স্বজন, এই ৩ জনের স্বজনরা এসেছেন এবং বাকিদেরও আসলে পর্যায়ক্রমে তাদের স্বজনদের খোঁজে কিন্তু তারা আসছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। প্রতিদিনের ন্যায় আসলে তারা তাদের যেই প্রতিদিনের কাজ সেটি শেষ করে প্রতিদিনের ন্যায় তারা আবারও ফেনীতে থেকেই কাজ করতেন, ফেনীতেই ফিরছিলেন, কিন্তু পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ৫ জন এবং চিকিৎসার জন্য নেওয়ার পথেই, চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথেই আরো একজন নিহত হয়েছেন। আমার কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এখনকার মতো এই ছিল সর্বশেষ। আমি আকাশ, ফেনীর তালাশ, ফেনী।